আসসালামু আলাইকুম। আমি জেড5 জাহাঙ্গীর, আপনার বন্ধু। আমি আপওয়ার্ক বিষয়ে 30টার বেশি ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড করছি। সেখানে দেওয়া আছে আপনি কীভাবে অ্যাকাউন্ট করবেন, কীভাবে অ্যাকাউন্ট সাজাবেন, কীভাবে টেস্টিমোনিয়াল অ্যাড করবেন, কীভাবে আদার্স এক্সপেরিয়েন্স যোগ করবেন, কীভাবে বিড করবেন, কীভাবে কাজ পাবেন, কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করবেন, কীভাবে উইথড্র করবেন এবং টোটাল টিপস অ্যান্ড ট্রিক্স আমি প্লেলিস্টে সাজিয়ে রাখছি। আজকে এই ভিডিওটা শুধুমাত্র সেই সব ভিডিওর আমি প্রত্যেকটা একটু একটু করে টাচ করব এবং আপনাদেরকে একটা সাধারণ ধারণা দেব যে প্রথম যারা নতুন আপওয়ার্কে তারা কীভাবে কাজ সহজে পাবেন। আপনি যদি আপওয়ার্কে নতুন হন তাহলে এই ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আমি কথা দিচ্ছি যে আপনাদের সময়টা নষ্ট হবে না। ধৈর্য ধারণ করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক। আপনি যদি কোনো কাজে যান বা কোনো কিছু করতে যান তাহলে অবশ্যই সেখানে আপনার কিছু ইনস্ট্রুমেন্ট লাগে। আপনি যেহেতু আপওয়ার্কে কাজ করবেন সেহেতু এখানে আপনার ইনস্ট্রুমেন্ট হবে আপওয়ার্কে অ্যাকাউন্ট। আমরা করি কি, আমরা অ্যাকাউন্ট করি একদিন, চেষ্টা করি 100 দিন। কিন্তু আমাদের করতে হবে কি, অ্যাকাউন্টটা করতে হবে প্রথমে সুন্দরভাবে 10 দিন 15 দিন সময় নিয়ে করতে হবে। তারপর হচ্ছে আপনি বিড করবেন। প্রথমে আপনি অ্যাকাউন্টে ঠিক করলে আপনার বিডে রেসপন্স পাবেন। কিন্তু বিড করার সঙ্গে সঙ্গে বাইরে আপনার প্রোফাইলে ক্লিক করে দেখে কিছু নাই, আপনার সম্পর্কে কোনো ধারণাই নাই। তো সেক্ষেত্রে বাইরের যে টেন্ডেন্সি যে আপনার কিছু সম্পর্কে কিছু না জেনে কিন্তু বাইরে আপনাকে হায়ার করবে না। তো প্রথমে আপনাকে অবশ্যই বাইরের টেন্ডেন্সি সম্পর্কে ধারণা রাখতে হবে। সেজন্য আপনাকে অ্যাকাউন্টটা প্রথমে সুন্দরভাবে সাজাতে হবে। আমি আমার পূর্ববর্তী ভিডিওয় দেখিয়েছি কীভাবে আপনার অ্যাকাউন্টটা সুন্দরভাবে সাজাবেন। কারণ আপনার এই আপওয়ার্ক অ্যাকাউন্টটা এসইও হিসেবে কাজ করে। এজন্য আপনি যখন লোকাল কেউ আপনাকে খুলনা ওয়েব ডেভেলপার হিসেবে সার্চ দিবে, আপওয়ার্কের অ্যাকাউন্ট ওখানে শো হয়। অনেকে সার্চ দিয়ে আপনাকে খুঁজবে। আপওয়ার্কের অ্যাকাউন্টে আপনি পোর্টফোলিও হিসেবে কাজ করতে পারবেন। সেহেতু আপনার আপওয়ার্কের অ্যাকাউন্টটা সুন্দরভাবে সাজালে আপনার কোনো লস নাই। আপনি যদি আপওয়ার্কে কাজ নাও পান তবুও আপনি অন্য বাইরের যে ক্লায়েন্ট ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ভিকে, পিন্টারেস্ট, ওখানে বাইরেকে আপনি আপওয়ার্কের প্রোফাইল দেখাতে পারবেন। তারপর আপনি ওখান থেকে ইনভাইট করে নতুন বাইরে এখানে আনতে পারবেন। সেহেতু আমি যদি আপওয়ার্কের কথা বলবো, প্রথমে আপনাকে আপওয়ার্ক অ্যাকাউন্ট সাজাতে হবে। আপওয়ার্কে অ্যাকাউন্ট সাজানোর জন্য প্রথমে আপনাকে টাইটেল, ডেসক্রিপশন, টেস্টিমোনিয়াল, পোর্টফোলিও যতদূর সম্ভব আপনি যতগুলো পোর্টফোলিও অ্যাড করতে পারবেন করে নেবেন। তারপর টেস্টিমোনিয়াল অ্যাড করবেন, আদার্স এক্সপেন্স যোগ করবেন, ভিডিও অ্যাড করবেন। মোট কথা আপনার আপওয়ার্কের অ্যাকাউন্টটা দেখলে আপনার নিজেকে জন্য মনে হয় যে না এ কিছু পারে বা এ কিছু জানে, নিজের সম্পর্কে যতদূর সম্ভব ইন্ট্রোডিউস ওখানে করে দিবেন এবং পরবর্তীতে আপনি একটা প্রজেক্ট ক্যাটালগও যোগ করে নেবেন। তাহলে প্রথমে হয় কি, একটা ওয়েব ডেভেলপমেন্ট করতে গেলে বা প্রোডাক্ট অ্যাড করতে গেলে বা এসইও করাতে গেলে বায়ার কিন্তু আপনার সঙ্গে কথা না বলে যদি দেখে যে একটা প্যাকেজ আছে প্রোডাক্ট ক্যাটালগে, যেমন আমার একটা ইউটিউব থাম্বনেল দরকার, আমি বাইরে হিসেবে যখন সার্চ দিব আমি 4-5টা নতুন ফ্রিল্যান্সার যোগ করলাম, সেখানে একজনের ক্যাটালগ দেখলাম সে $5 তৈরি করে দেবে, এই দিবে। আমার কিন্তু তার কাছে ইনবক্স করা লাগবে না, আমি ক্যাটালগে অর্ডার করলে কিন্তু সে অর্ডারটা পাবে। তো সেক্ষেত্রে আপনি আপনার অ্যাকাউন্টটা লঞ্চ করার আগে অবশ্যই একটা প্রজেক্ট ক্যাটালগ অ্যাড করে নেবেন। মিনিমাম আপনি একটা অ্যাড করবেন। যারা আপওয়ার্কে অনেকদিন ধরে কাজ করছেন তারা সবাই ভালোভাবে জানেন যে আপওয়ার্ক কীভাবে কাজ করে। যারা নতুন তারা জানে না যে আসলে আপওয়ার্কে বায়ার এসে কি করে বা আপনাকে কীভাবে হায়ার করবে। আপনি এই ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। আপনি আপনার প্রোফাইলটা সাজানো শেষ, আপনি টাইটেল, ডেসক্রিপশন, প্রজেক্ট ক্যাটালগ, প্রোফাইল, টেস্টিমোনিয়াল, আদার্স এক্সপিরিয়েন্স যখন একটা বিষয় আপনি ওখানে দিবেন, স্পেশালাইজড প্রোফাইল পরে তৈরি করবেন। আপনার মেন যে প্রোফাইলটা যখন আপনার ফুলফিল 100% হয়ে যাবে তখন আপনি বুঝতে পারবেন যে না এ যে সাপোজ আপনি যদি লেখেন যে ওখানে গ্রাফিক্স ডিজাইন, আপনার টাইটেল আছে, ডেসক্রিপশন আছে, পোর্টফোলিও আছে, টেস্টিমোনিয়াল আছে, প্রজেক্ট ক্যাটালগ আছে, আপনার আদার্স এক্সপিরিয়েন্স আছে, আপনার ভিডিও আছে, এতগুলো জিনিস যখন বায়ার দেখবে তখন বায়ারের ভিতরে একটা আলাদা কনফিডেন্স তৈরি হবে যেন এই কাজটা আমার হয়তো তৈরি করে দিতে পারে। তো আমি বলবো আপনি প্রোফাইলটা আগে সুন্দরভাবে ক্রিয়েট করবেন। আমাদের এখন প্রোফাইল ক্রিয়েট করা শেষ, এখন আমরা দেখব বিডের দিকে যাব। আমি এখন যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো দেবো এটা যদি আপনি 100% মেনটেন করতে পারেন তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি আপনি অবশ্যই কাজ পাবেন। কারণ এই টিপস অ্যান্ড ট্রিক্স অ্যাপ্লাই করে আমি বিগত ভিডিও দেখিয়েছি নতুন অ্যাকাউন্টে কীভাবে কাজ আনবেন, কীভাবে ইনভাইট বেশি বেশি পাবেন। আপনি যদি এই ভিডিওটা কম মনে করেন, আমার 30টা ভিডিও দেখে আসলে আমি অবশ্যই বলবো আপনি আপওয়ার্কে কাজ পাবেন। আমাদের আপওয়ার্কের সিক্রেট গ্রুপ আছে যেখানে আমরা ডিসকাস করি আপওয়ার্ক নিয়ে, সেটা অবশ্যই ফ্রি। এবং আমি চাই যে আপওয়ার্ক বিষয়ে বা আপনার ফ্রিল্যান্সিং যে কোনো বিষয়ে আপনি ওখানে ডিসকাস করতে পারেন। আপনার কোনো কাজ থাকলে আপনি ওখানে দিতে পারেন, আপনি ওখানে কাজ নিতে পারেন।
আমি চাচ্ছি যে যে কোনো যাদের আসলে মেন্টালি সাপোর্টার নাই বা মেন্টর নাই তাদের জন্য আমরা সবাই মিলেমিশে কাজ করি এবং তাহলে ভালো কিছু তৈরি করতে পারবো। আপনার যদি মনে হয় যে আপনি আমাদের ফ্রি সাপোর্ট গ্রুপে যোগ হবেন, আমি যেটুকু জানি সেটুকু আপনাদের জানিয়ে আমি হেল্প করব। তো চলুন শুরু করি। বিডের বিষয়ে আসি। আপনি অ্যাকাউন্ট রেডি করছেন, বিড করবেন। বিড কাকে করবেন? জব পেলেই বিড করবেন না, কারণ আপনার কাছে কানেক্ট সীমিত। আপনি যদি বিড করে 1 সপ্তাহ বা 1.5 সপ্তাহের ভিতরে আপনার কানেক্ট শেষ করে ফেলেন, তাহলে আপওয়ার্কে টিকে থাকা আপনার জন্য মুশকিল। প্রথম বিডের পরে আপনাকে অবশ্যই টিকে থাকতে হবে। প্রথম যে কানেক্টগুলো দেয়, আপনি রেডিনেস টেস্টে দিবেন, দিলে আপনি আরও কিছু কানেক্ট ফ্রি পাবেন। তো টোটাল দেখা যাবে 100-এর বেশি কানেক্ট আপনি ওখানে পেয়ে যাবেন। এই কানেক্ট ব্যবহার করে আপনি কাজ পাবেন। আমি শিওর আপনি এই ভিডিও দেখলে এবং আমার পরবর্তী 30টা ভিডিও দেখলে প্রথম কানেক্টের ভিতরে 100% আপনি কাজ পাবেন। তাহলে বিডের বিষয়ে আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে একটা কানেক্ট যেন নষ্ট না হয়। আপনি একটা জব দেখলে বুঝতে পারবেন যে এই জবটা আপনি পাবেন কি না, এবং এই জবের বাইরের রেসপন্স কি, টোটাল কী কী দেখবেন আমি এখন বলে দিচ্ছি। টানবেন না, মনোযোগ সহকারে শুনুন। প্রথমে বিড করার আগে প্রথমে জব যখন ওপেন করবেন, জবের ভিতরে দেখবেন যে বায়ার কি চাচ্ছে। আপনি যদি দেখেন বায়ারের যেটা চাচ্ছে সেটা আমি পারবো, বায়ারকে বোঝাতে পারবো। অনেক সময় বায়ার কী চাচ্ছে ওটা কোনো ক্লিয়ার থাকে না, সেই জবে আপনি বিড করবেন না। আগে জব ডেসক্রিপশন পড়ে দেখবেন যে আপনি বুঝতে পারছেন কিনা যে বায়ার কীটা চাচ্ছে, মেন পয়েন্টটা বুঝতে পারছেন কিনা। যদি বায়ার চায় যে আমার বাইকের স্টার্ট হচ্ছে না, আপনি যদি সমস্যাটা ধরতে পারেন তাহলে বলতে পারবেন, তাহলে আপনার সমস্যাটা বুঝতে পারছেন। এবার আপনি বায়ারের ডান পাশে বায়ারের ডিটেলস দেখবেন। বায়ারের কান্ট্রি বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, ভুটান, এশিয়া কান্ট্রিতে প্রথমে আপনি কাজ করবেন না। বায়ারের যে হায়ারিং রেট এটা অবশ্যই 80% উপরে থাকা লাগবে, কারণ আপনি এখন নতুন, আপনার প্রত্যেকটা কানেক্টের দাম আছে। 80% থেকে 100% হলে খুবই ভালো হয়। যে বায়ারের জব সাকসেস 100% তাকে আপনি অবশ্যই শর্টলিস্টেড করবেন। প্রথমে জব পেয়েই বিড করবেন না, আগে ফিল্টারিং করবেন। 5টা জব সিলেক্ট করবেন, তার থেকে একটা আপনি বিড করবেন। তাহলে আমরা প্রথমে বায়ারের কান্ট্রি দেখে নিলাম, বায়ারের জব সাকসেস বা হায়ারিং রেট দেখে নিলাম। এবার আসি বায়ার স্পেন্ড। যদি দেখি বায়ার 2012 সালে জয়েন হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত সে $1000 স্পেন্ড করেনি, তাহলে বুঝতে হবে যে এটা ছোটো বায়ার। আপনি ছোটো বায়ার বড় বায়ার সমস্যা না, বায়ারের জব সাকসেস এবং হায়ারিং রেট ঠিক থাকলে ওকে। তাহলে নিচে আসি যে এবার বায়ারের যে বায়ারের ফিডব্যাকটা দেখবেন যে সে কোন ধরনের ফ্রিল্যান্সারকে হায়ার করে। সে যদি দেখেন সবসময় টপ রেটেড ফ্রিল্যান্সারদের হায়ার করে, তাহলে বুঝবেন যে আপনি নতুনদেরও সুযোগ দিবে না। কিন্তু যদি দেখেন যে পূর্ববর্তী যারা রিভিউ দিয়েছে তারা সবাই নতুন ছিল বা ম্যাক্সিমামই নতুন, তাহলে বুঝবেন যে বায়ার নতুনদের সঙ্গে কাজ করে। তো সেক্ষেত্রে আপনি এই ট্রিক্সটা কাজে লাগাবেন। এবার আসি ফিল্টারিংয়ের বিষয়ে। আপনি প্রথমে ফিল্টারিং করে নেবেন যে বায়ার 1 থেকে বেশি 2জন বা 5জন ফ্রিল্যান্সার নিচ্ছে তাকে বিট করার জন্য। প্রথমে ওটা টিক দিয়ে দিবেন যে বেশি ফ্রিল্যান্সার নিয়ে কাজ করবে। পেমেন্ট মেথড ভেরিফাইড এটা অবশ্যই দিয়ে দেবেন। আপনার লোকেশন সিলেক্ট করে দিতে পারেন প্রথম। আপনি ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারেন। তারপর আপনার জব প্রথমে দেখবেন বায়ারের যে স্পেন্ডিং 1K 2K 3K বা 1 থেকে 2জন হায়ারিং করছে। আপনি এখানে ফিল্টারিং কীভাবে ফিল্টারিং করবেন আমার আধা ঘন্টার বেশি ভিডিও ইউটিউবে এই চ্যানেলে দেওয়া আছে, আপনি দেখে নেবেন। আমি এখানে কিন্তু সব কিছু টাচ দিচ্ছি, একেবারে সব কিছুই আপনাকে খুলে বলা এই ভিডিওর ভিতরে সম্ভব না। এই ফিল্টারিংটা করে নেবেন, নেওয়ার পর আমি একটা জব পালাম। এবার আমি বিট করব। এবার দেখব যে বায়ার যেটা চাচ্ছে আমি মেন যে পয়েন্টটা সেটা ধরতে পারছি কিনা। সেই আমি যদি অনেকেই কপি পেস্ট যে কভার লেটার আছে এটা যদি দেন, আপনি জিন্দগি ফিরেও কাজ পাবেন না। বায়ার যেটা বলছে, অনেক সময় বায়ারের জব ডিটেলস সিভিতে হিডেন ওয়ার্ড দিয়ে দেয় যে তুমি আমার জব যখন কভার লেটার লিখবা তখন প্রথমে ওয়ার্ডটা দিবা ফুটবল, তাহলে বুঝবো যে তুমি আমার টোটাল জব ডিসক্রিপশনটা পড়ছো। আপনি ওটা লিখতে হবে। তারপর নিচে আসবেন, বেশি কথা না, বায়ার কী চাচ্ছে আপনি টেকনিক্যাল ওয়ার্ড ইউজ করবেন। সাপোজ আমি একজনকে বললাম যে আমার উইন্ডোজ তো সমস্যা হচ্ছে, তো কেউ হেল্প করে দিতে পারবা? তো একজন বললো ভাই উইন্ডোজ কোনো সমস্যা না, আমি পারবো। আর একজন লিখলো যে ভাই উইন্ডোজ 8 9 নাকি 10, আপনার কোনটা ইউজ করেন, আপনি কি আপডেট দিচ্ছেন কিনা বা আপনার প্রোডাক্ট কি ঠিক আছে কিনা। তাহলে আমি বুঝবো যে এই টেকনিক্যাল ওয়ার্ডের কারণে আমি বুঝবো যে ও উইন্ডোজ সম্পর্কে বোঝে। সবাই কিন্তু একরকমভাবে বিট করবে, আপনি একটু অন্যভাবে বিট করবেন। বায়ারকে বোঝাবেন যে আমি এটা সম্পর্কে ভালো জানি, যেটা বায়ারের চাইনি সেটা আমি লিখে দিবেন যে এটা আমি জানি কিন্তু। তাহলে কি হবে, বায়ার আপনার সঙ্গে বুঝতে পারবে যে আমি যেটা চাচ্ছি সেটা পারবে। তাহলে কি হলো, আপনার টোটাল জব যে কভার লেটারটা যত ছোট্ট আকারে বায়ারকে বোঝাতে পারবেন। তারপর আসি যে অ্যাটাচমেন্টটা। আপনি যে কাজে বিট করেন না কেন আপনি অবশ্যই অ্যাটাচমেন্ট যোগ করবেন, কারণ
অ্যাটাচমেন্ট না দিয়ে কোনো জবে বিট করবেন না, সে যেই হোক বা যে কাজই হোক, গ্রাফিক ডিজাইন হোক, এসইও হোক, যাই হোক না কেন, আপনার কাছে ছোটোখাটো যে অ্যাটাচমেন্ট থাকুক না কেন আপনি সেটা দিয়ে বিট করবেন। আপনি কোনোভাবেই যেন ফ্রি বা তাড়াতাড়ি বিট করতে হবে, তাড়াতাড়ি বিট করতে হবে, আপনার অল্প সময়ের ভিতরে কিন্তু ফিল্টারিং করতে হবে, জব চুজ করতে হবে, কপালিটা লিখতে হবে, অ্যাটাচমেন্ট যোগ করতে হবে, বা কিছু কিছু কাজে আপনাকে ছোটো কাজ করে দিতে হবে। যেমন লিড জেনারেশনের কাজে বায়ার চাইছে 1000 লিড, আপনি 2টো লিড, বায়ার যেটা চাচ্ছে ওই সেক্টরে 2টো লিড আপনি ম্যানেজ করে বায়ারকে দিয়ে দিলেন যে আমি 2টো তোমার করে দিচ্ছি, আমি আরও 99টা করে দেবো। তাহলে দেখেন বায়ার কিন্তু বুঝতেই পারলো যে এই আমার কাজ করে দিছে। গ্রাফিক্স ডিজাইন বললো যে আমার একটা আইডিয়া দাও, আপনি একটা 2D একটা মানে আইডিয়া দিয়ে বা আরকে বোঝালেন, বা কাজ যেটাই দিক না কেন, ভিডিও এডিটিং দিচ্ছে, আপনি 3 মিনিটের ভিডিও দিচ্ছে, 1 মিনিট করে দেখান, দেখবেন বা 100% আপনাকে রেসপন্স করবে। সব কিছু যদি ঠিক থাকে অবশ্যই আপনি আপওয়ার্কে কাজ পাবেন। এবং তারপরে যদি না পান, কপালে একটা বিষয় আছে, সেজন্য আল্লাহর কাছে দোয়া করেন, যে যার প্রার্থনা করেন যে যেন আমরা সাকসেস হই, এবং চেষ্টা করতে হবে। কেউ রাতারাতি সাকসেস হয় না, সাকসেস হওয়ার জন্য অবশ্যই চেষ্টা করতে হয়, লেগে থাকতে হয়। তাহলে আজ এ পর্যন্তই, আবার দেখাবো অন্য কোনো ভিডিওয়। আর আপওয়ার্ক সম্পর্কে কোনো কথা থাকলে অবশ্যই আপনি ইনবক্সে লিখবেন। আর আপনার যদি কোনো ভাই ব্রাদার আপওয়ার্ক সম্পর্কে জানতে চায়, যদি আমার ভিডিও আপনার কোনো উপকার থাকে অবশ্যই শেয়ার করে দিবেন। আর আপনি আমাদের কন্ট্যাক্ট বা আমাদের সাপোর্ট টিমে যোগদান করতে পারেন, সেখানে আপনি ফ্রি সাপোর্ট পাবেন উইদাউট এনি কস্ট। হয়তো ভালো লাগবেন, আমাদেরকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।